সিলভার কার্প মাছ দিয়ে এভাবে খুব মজাদার টিকিয়া বানালে ভাত পোলাওয়ের সাথে আর কোনো কিছু লাগে না। রেসিপিটা অনেক বেশি ফ্লেভারফুল হয়, অনেক ইয়াম্মি হয়। আপনারা যদি হুবহু ইনগ্রিডিয়েন্টসগুলো ফলো করেন, আশা রাখছি আপনাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে। আমি মাছটাকে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাছের সাথে কিছুটা পরিমাণ আমি পানি রেখেছি। এখানে আমি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ, আমার যতটুকু মনে হয়েছে, যেহেতু মাছটা আমি লবণ দিয়ে ওয়াশ করেছি। আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে মাছটাকে আমরা ফ্রাই করে নিব। এই পর্যায়ে মাছগুলোকে খুব বেশি ফ্রাই করে ক্রিস্পি করে নেওয়া যাবে না, জাস্ট সেদ্ধ হয়ে গেলেই উঠিয়ে ফেলতে হবে। আর মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বাকিটা টেম্পারেচারের কারণেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, তাই আমি খুব তাড়াতাড়ি এটাকে নামিয়ে ফেলেছি। আর মাছের পাশের যে তেলের অংশটা থাকে, যে ফ্যাট অংশটা থাকে, সেটা আমরা ফেলে দিব, সেটা আমরা কিন্তু রেসিপিতে নিতে পারবো না। গরম অবস্থায় মাছের কাঁটা বাছতে যাবেন না। এখানে প্রায় 4 কাপের মতন মাছ হয়েছে, আর মাছের কাঁটাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। 4 কাপ মাছের থেকে আমি 2 কাপ মাছ এখানে রাখবো, আর বাকি 2 কাপ আমি উঠিয়ে রাখবো অন্য একটা রেসিপির জন্য। রেসিপি সুন আসবে, সো আপনারা বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। মাছের সাথে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা আসলে মাঝখান দিয়ে ভাগ করা ছিল, সেটাকে আমি চামচের সাহায্যে একটু কুচি করে নিয়েছিলাম। ধনিয়া পাতা দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা ব্রেড। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ আমরা একসঙ্গে মিশিয়ে নিব। তার আগে মশলাগুলো অ্যাড করছি। মশলার জন্য আমি জিরার পেস্ট দিয়েছি 1 টিস্পুন এবং আদা এবং রসুনের পেস্ট দিয়েছি 1 টিস্পুন। খুব ভালো করে এবার আমরা মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, সবগুলো উপকরণ একত্রে মিশে গিয়েছে। সেই পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়া আর একটুখানি মৌরি এবং ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে এবার আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখবেন যে এটাকে খুব ভালোভাবে বাইন্ডিং করা যাচ্ছে। এবার এটা ফ্রাই করার জন্য একদম রেডি। তেলটাকে গরমে বসিয়ে দিয়েছিলাম, আর আমি এগুলোকে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছিলাম। টিকিয়াগুলোকে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। পারফেক্টলি নিচের কালারটা আসতে দিবেন, তারপরে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে নামিয়ে নিয়েছি। আর এখন এটা ভাতের সাথে পোলাওয়ের সাথে সার্ভ করার জন্য একেবারেই তৈরি হয়ে গিয়েছে। গরম অবস্থায় খেলে ফ্লেভারটা বেশি ভালো পাবেন। আমি সাজেস্ট করবো একদম ক্রিস্পি অবস্থায় এটাকে ট্রাই করেন। আজকের মতন এতটুকুই।